ও বেনমাজি বাবারা, ও বেপরদারা, ও দাড়িকা মান্যা ভাইরা, ও হারামখোরা ভাইরা, ও গান বাজনা সিনেমা ভাস্কর টেলিভিশন ভিসিআরের নাচ দেখুন ভাইরা, এই ইচ্ছা করিয়া গুনাহ করুন ভাইরা। বাবারে, আমি তো সব সময় বলি, তোমাদের হাতে পায়ে ধরিয়াও বলছি, যদি আল্লাহ পাকের কালামের সূরার মতো একটা সূরা কেউ বানাইয়া দেখাইতে পারো, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমার বিবিকেও সাজাইয়া পড়াইয়া রাস্তায় ছাড়িয়ে দেব, আমিও টেলিভিশন রেডিও কিনে আমি আমোদ প্রমোদ শুরু করিয়া দেব। কিন্তু বলি, হাতে পায়ে ধরিয়াও বলছি, বাবারে, যদি মাওলার কালামের সূরার মতো সূরা বানাইতে না পারো, বাবা এখনো ফেরো, ফেরো। মাওলার কালামে যেই জাহান্নামের কথা মাওলাই শুনাইছেন, ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। বাবা, যদি আল্লাহ পাক তৌফিক দেন, কেমন বেহেশত মাওলায় বানাইছেন নেককারের জন্য, আর গুনাহগারের জন্য কেমন জাহান্নাম বানাইছেন, কিছু নমুনা স্বরূপ আমি বয়ান করার চেষ্টা করব। বাবারে, আল্লাহর বেহেশত কেমন আর জাহান্নাম কেমন কোন মানুষের জন্য তার বর্ণনা দেওয়া সম্ভব না। আল্লাহর হাবিব সংক্ষেপে বর্ণনা দিয়েছেন বেহেশত সম্পর্কে, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবি রাজুল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন বেহেশতই মাওলায় বানাইছেন, যেই বেহেশত এরকম সুখ শান্তির জায়গা কেউ কোনোদিন চোখেও দেখেন নাই। এইরকম সুখ শান্তি শান্তির জায়গার কথা কেউ কোনোদিন কানেও শোনে নাই। এমন সুখ শান্তির জায়গার কল্পনাও কারো দিলেও কোনোদিন হয় না। বাবারে, খুব খেয়াল করো, দুনিয়াতে এমন কোন প্রমাণ নাই যে এক বৈজ্ঞানিক যা বানাইছে অন্য বৈজ্ঞানিক তা বানাইতে পারে নাই, এমন কোন প্রমাণ দুনিয়াতে নাই। বাবারে, এক দার্শনিক যে দর্শন দিয়ে গেছে, পরের জমানায় আর কোন দার্শনিক ওই রকম অত উন্নত মানের দর্শন দিতে পারে না, এত কোনো প্রমাণ দুনিয়াতে নাই। বাবারে, এক কবি যা কবিতা বা কাব্য লেখছে, পরের জমানার কবিরা তো ওই রকম সুন্দর কাব্য বা কবিতা লিখতে পারে নাই, এমন কোন প্রমাণ দুনিয়াতে নাই। বরং দেখা যায় আগের জমানা বৈজ্ঞানিকেরা যা বানাইছে, পরের জমানা বৈজ্ঞানিক তার চেয়ে ভালো ভালো জিনিস বানাইছে। আগের জমানার দার্শনিকেরা যে দর্শন দিয়ে গেছে, পরের জমানার দার্শনিকেরা তার চেয়ে ভালো ভালো দর্শন দিয়েছে। আগের জমানার সাহিত্যিকেরা যে কবিতা বা কাব্য লাগছে, পরের জমানার সাহিত্যিকরা তার চেয়ে অনেক উন্নত মানের কবিতা বা কাব্য লাগছে। আর মাওলার কালাম 1400 বছর আগে আল্লাহর উম্মি হাবিবের কাছে মাওলায় পাঠাইয়া চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, যদি তোদের সন্দেহ হয়, পারলে আমার কালামের মতো এত বড় কালামের দরকার নাই, আমার কালামের একটা সূরার মতো সূরা বানাইয়া দেখা। বাবার, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, আর কেউ কোনোদিন পারবে না। আল্লাহ, বাবা, কাজেই প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ পাকের কালাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। আমি কালকে সন্ধ্যার বয়ানে প্রথমেই বলছিলাম, না দেখা বোঝার মতো ক্ষমতা মাওলা মানুষকে দান করছেন, গরুকে দান করেন না। এই জন্য গরুর কাছে মাওলায় কালামও পাঠান না। আমরা মানুষ, আমরা দেখে বুঝতে পারবো ঠিকই মাওলার কালাম সত্য, কোনো সন্দেহ নাই। গরু কিন্তু বুঝবে না। বাবারে, যদি তুমি ঠিক মানুষই হইয়া থাকে, একেবারে মানবতা নষ্ট না হইয়া থাকে, বোঝো যে আল্লাহ পাকের কালামে কোনো সন্দেহ নাই। যদি জিজ্ঞাসা করি আল্লাহ পাকের কালামে সন্দেহ আছে কিনা, সবাই বলবে না, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। বাবারে, তুমি বিচার করো, এখন যদি একটা সাপ তুমি আর আমি দেখি, বাবারে, একটা জাতি সাপ, বিষাক্ত সাপ, গুক্ষুর সাপ, বাবারে, কেউ যদি তোমাকে আমাকে বলে এই সাপটা তুমি গলায় জড়াইয়ে রাখো, তোমাকে 1,00,000 টাকা নগদ পুরস্কার দেব। বাবারে, তোমার আমার ছেলে মেয়ে যদি বলে আব্বা তুমি যদি সাপ গলায় না জড়াও, না পেঁচাও, তোমাকে আমি আব্বা বলেই পরিচয় দেব না। বাবারে, তখন তুমি আমি বলবো তোর মতো ছেলে মেয়ে আমার লাগবে না। যে ছেলে মেয়ে আমার গলায় সাপ পেঁচাইতে চায়, সে আমার ছেলেই না, সে আমার মেয়েই না।
তোমার আমার আদরের বিবি যদি বলে যে স্বামী গো, তুমি যদি গলায় সাপ না পেঁচাও তোমাকে আমি স্বামী বলেই গ্রহণ করব না, তখন আমি বলে দেবো তোর মতো বিবি আমার লাগবে না, যে আমার গলায় সাপ পেঁচাইতে যায় সে আমার বিবি না। বাবারে, আজকে যদি ঠিক কোরআন হাদিস যদি করতো, বাবার আল্লাহর হাবিব সাপ জানাই দিয়েছেন, যাহারে গুনাহগার হইয়া কবরে গেলে দুনিয়ার সাপ নয়, জাহান্নামের একটা না দুইটা না 99টা সাপে কামড়াইবে। বাবারে, তারপর কোরআন শরীফ মাওলায় কি শুনাইছেন জাহান্নাম। এখন তুমি বিচার করো বাবা, দুনিয়ার সাপে আঘাত করলে সব লোক মারা যায় না, শতকরা 90টাই বাঁচিয়া যায় ঝাড় ফুকুর ঔষধের পরে। বাবারে, কিন্তু মরিয়া যায় নাকি এই সন্দেহে লক্ষ টাকার লোভ ছাড়লাম, সাপ গলায় পেঁচাইলাম না, ছেলে মেয়ের মায়া ছাড়লাম, বিবির মায়া ছাড়লাম, তবু সাপ গলায় পেঁচাইলাম না। আর মাওলার কালাম যদি ঠিক সত্যই বলে মনে করি, জীবন গেলেও তো গুনার কামের কাছেও কেউ যাইতে পারে না।